ধরো আপনি যাকে বেশি ভালোবাসেন সে একটু ফুলে উঠবে, আপনাকে যদি সে বেশি ভালোবাসে আপনি বেশি ফুলে যাবেন। আর যে যত বেশি যে জানে এ আমাকেই চায় তখন সে বেশি শর্তটা দেয়, আর যে শর্ত দেয় সে কিন্তু ভালোবাসে না। ভালোবাসা করেছো, ভালোবাসা হয়ে গিয়েছে, শর্ত কেন থাকবে? দুজনে সমানভাবে জীবনযাপন করব, এই জন্যই তো প্রেম করেছি। কিন্তু প্রেম করলাম, প্রথমে বলছে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না, তোমাকেই আমার দরকার। এরপর যখনই বিয়ের কথাবার্তা হচ্ছে, মেয়েটা কি বলবে জানো, আমার বাড়ি থেকে না দেখাশোনা চলছে। তখনই শুরু করে দেবে কত কিছু নাটক। দেখাশোনা চলছে, বলছে যদি তুমি, ছেলেটা বলছে তুমি যদি এতই জানো তাহলে রাত জেগে জেগে ফোন করেছিলে কেন? রাত্রি 12টার সময় কল, 3টের সময় কল এসে গেল, সারা রাত ঘুম নষ্ট করে তোমার সঙ্গে বকেছি। এরপর তুমি বলছো ভালো ভালো ছেলে আসছে, মা বাবা বলছে এইসব ভালোবাসাটা সব বন্ধ কর, আমি তোর জন্য একটা সুন্দর ছেলে দেখেছি, অনেক বড় লোক, অনেক শিক্ষিত ছেলে, তার ফ্যামিলিও ভালো, খুব ভালো। কি করব বলো তো? মেয়েটা জিজ্ঞেস করছে ছেলেটাকে, সেটা বলছে দেখো না আমি কিন্তু তোমার জন্যই সব কিছু করেছি, আমি মা বাবাকেও ছেড়ে দিতে রাজি তোমার জন্য, তুমি এইটুকু সামান্য করতে পারছো না তোমার মা বাবাকে? বলছে না দেখো আমি পারবো না, আমি আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো না, আমার ফ্যামিলি এত বড় করেছে, সুন্দর করেছে, আমি কি করে ছাড়বো? এইভাবে শর্ত দেয়। তখন বলছে হ্যাঁ তোমাকে করতে পারি, কিছু কিছু শর্ত যদি মেনে নাও। বলছে বিয়ের পরে আমাকে নিয়ে চলে যেতে হবে বাইরে, তুমি যেখানে থাকো, তোমার মা বাবার সেবা আমি করতে পারবো না, তোমার ঘরে আমি থাকবো না, তুমি যেখানে থাকো ওখানে যদি নিয়ে যাও তাহলে বিয়ে করব। আমি যা পরবো, কাপড় জামা যেগুলো আমার পছন্দ হবে, যে ড্রেসটা পরবো ওটাই আমাকে পরতে দিতে হবে। তুমি ওখানে বলবে এই এটা পরা যাবে না, ওটা পরা যাবে না, সারাদিন শাড়ি পরে থাকতে হবে, ঘুমটা টেনে থাকতে হবে, ওইসব আমি পারবো না। এতে যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব। দুটো শর্ত হয়ে গেল। আমি রান্না করে খাওয়াতে পারবো না, সকালের রান্নাটা করব না, কিনে এনে দিতে হবে, নাস্তাটা দোকান থেকে কিনে আনতে হবে, আর ডিনারটা রাতের খাবারটাও বাইরে খাবো দুজনে একসঙ্গে গিয়ে, ওই দুপুরেরটা কোনো রকম করে নেব, মাঝে মাঝে আবার করব। তো এত কিছু শর্ত দেয়, এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব, তা না হলে তুমি। এবার ছেলে তো পাগল, বলছে তোমাকেই চাই আমার, সে এবারে ওই শর্তে হাঁ করে দেয়। পরে বলছে মা বাবা কেউ ছাড়তে পারছি না, আর এদিকে আমার ধর্মপত্নীকেও ছাড়তে পারছি না। মা বাবাকে বলছে মা তুমি তোমার মতো থাকো, কি করবে বলো, এখন সমাজে ওরকম হয়েছে, বিয়ে তো করে ফেলেছে, এখন কি আর ছাড়া যায়? এখন যদি ডিভোর্স দিয়ে দেই তাহলে সকলে খারাপ বলবে যে অমুক লোকের ছেলে দেখো দুদিন বিয়ের পরে ডিভোর্স দিয়ে দিল, অপযশ হবে। ওই জন্য মা বাবা তোমরা তোমার যেমন আছো, তোমাদেরকে ঘর করে দিয়েছি, তো ওই ঘরে থাকো, মাঝে মাঝে আমি কিছু পাঠাবো, আর তোমার তো জমি জায়গা আছে, আর লাস্টের দিকে বিধবা আশ্রমে, ওই বৃদ্ধাশ্রমে চলে যাবে, কোনো মন্দির টন্দির চলে যাবে। ছেলেরা এটা বলে দেয়, মা বাবা দেখছে তারা তার থাকুক তাদের মতো করে। তো এইভাবে শর্তেতে বর্তমান সময় বিবাহ হয়। কিন্তু এখানে কর্দম